অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেকচার 8 টপিকটা হলো চেঞ্জিং স্পিচ প্যাসেজ নারেশন। আজকে আমরা দেখাবো রুলস অফ প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশনের কিছু নিয়ম আজকে দেখাবো। প্রথমে যে নিয়মটা আছে সেটা হলো দেখো, রিপোর্টিং ভাব এখানে কি হবে না, এর ভাবটির মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। দেখো, একটা এক্সাম্পল দিলে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। এক্সাম্পল, উইল ইউ কাম টু মাই হাউস টুমোরো? আই আস্কড দ্য বয়। এখানে খেয়াল করো, রিপোর্টিং ভাবটা কিন্তু শেষে আছে, তাহলে এটাকে প্রথম নিয়ে আসতে হবে। তাহলে ইনডাইরেক্টটা কেমন হবে? আমরা লিখি আই আস্কড দ্য বয়। এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। আমার লেকচার 1 এবং লেকচার 2তে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের নেরেশন করার রুলসগুলো দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেওয়া আছে। তুমি যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে আসতে পারো। নিচে লিঙ্ক দেওয়া আছে। ইফ, দেখো কনজাংশন ইফ বসলো, সেকেন্ড পারসন আছে, দ্য বয় থেকে চেঞ্জ হবে ইফ হি, উইল থাকলে উড বসে, উড কাম টু। দেখো আমার মাই আছে, এটা ফার্স্ট পারসন চেঞ্জ হবে। সাবজেক্ট থেকে সাবজেক্ট আছে আই, তাইলে হবে মাই থাকবে মাই হাউস। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু শেষে ছিল, তারপরে এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। দেখো আই আস্কড দ্য বয়, ইন্টারগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা ডাব্লিউ দিয়ে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এই জন্য কনজাংশন আমরা ইট বসালাম। এরপর আছে এখানে রিপোর্টেড স্পিচে আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। অবজেক্ট আছে দা বয়, তার পরিবর্তে আমরা কি বসাইলাম? উইল থাকলে উড বসাইছি আমরা। এটার রুলসটা কিন্তু লেকচার 1 এবং লেকচার 2তে কিন্তু আমরা শিখাইছি তোমাদেরকে। তুমি না দেখে থাকলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবা। যেহেতু উইলটা উড হইল, এই জন্য ভার্বের কোনো পরিবর্তন হইল না। টু মাই, এটা বলছিলাম এখানেও মাই আছে, এখানেও মাই থাকলো কেন? মাই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, এখানে সাবজেক্ট ওয়াই আছে, এই কারণে মাই বসলো। হাউস টুমোরো থাকলে বসে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, আমরা দ্য নেক্সট ডে বসালাম। ইনডাইরেক্ট আমরা উপরে করে ফেলেছি। এবার আরেকটা নিয়ম আমরা দেখি। কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে অ্যাজার্টিভ সেন্টেন্সে এডেড অথবা ফার্দার এডেড অথবা অলসো, সেইড, এগেন সেইড ইত্যাদি ব্যবহার করতে হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড ইত্যাদি ব্যবহার করতে হয়। দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। দ্য ওল্ড ম্যান সেইড ইউ ক্যান গো হোম টুমোরো, একটা সেন্টেন্স, তারপরে ইউ মে কাম টুমোরো। ইউ ক্যান গো হোম নাও, এখন তুমি যেতে পারো। ইউ মে কাম টুমোরো, তুমি আগামীকাল আসতে পারো। এটার ইনডাইরেক্টটা কেমন হবে আমরা করি। ওল্ড ম্যান টোল্ড, যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স আমরা সেট টুর পরিবর্তে টোল বসালাম। দ্যাট কনজাংশন দ্যাট বসালাম। এখানে যেহেতু অবজেক্টটা নাই, তাইলে লোকটা কাকে বললো? আমাকেই বললো। তাইলে যদি মি ধরি অবজেক্ট, তাহলে আমার আসবে আই। আই ক্যানটা কুড হয়ে যাবে আই কুড গো হোম। নাও থাকলে দেন বসবে, একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে বলছে ইউ মে কাম টুমোরো, তাইলে সে লোকটা, তাকে যদি আমরা কি ধরি,
হি এডিট দিতে পারি আমরা এডিট দ্যাট আই মি আছে মাইট হবে মাইট গো টুমরো থাকলে দ্য নেক্সট ডে দেখো এখন যদি আমরা একটু ব্যাখ্যা দিই দ্য ওল্ড ম্যান সেইড দ্য ওল্ড ম্যান সেইড অ্যাডজেক্টিভ সেন্টেন্স কনজাংশন আমরা দ্যাট বসালাম ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে অবজেক্ট কিছু নাই তাইলে এখানে আমরা মি ধরে নেব যেহেতু লোকটা আমাকে বলছে এই কারণে আমরা এখানে বসালাম আই কেনটা হয়ে গেল পুট তাহলে মূল ভার্বের পরিবর্তন হলো না গো হোম দেন নাও থাকলে দেন বসছে এরপরে এই লোকটা দ্য ওল্ড ম্যান আবারও বলছে আর একটা সেন্টেন্স হি মে কাম টুমোরো তাহলে হি অ্যাডিড এই যে এই নিয়মে এখানে কিন্তু আমরা এডিট বলছিলাম এডিট দিতে পারি এডিট দিলাম এডিট দ্যাট ইউ আছে তাহলে আই হলো মে আছে মাইট হলো আর কাম থাকলে হয় গো গো হলো টুমোরো থাকলে তার নেক্সট ডে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা এবার আর একটা নিয়ম আমরা দেখাবো এই নিয়মটা কি বললো রিপোর্টেড স্পিচে ইয়েস থাকলে ইনডাইরেক্ট করার সময় ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে ইনডাইরেক্ট করার সময় নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে এক্সাম্পল দেখি আমরা রকিব সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক এরপরে বললো আই সেড আমি বললাম উত্তর দিলাম ইয়েস হ্যাঁ এটার ইনডাইরেক্টটা কেমন হবে দেখো তাহলে এরকম হবে ইনডাইরেক্টটা রকিব এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে এই কারণে সেইটুর পরিবর্তে আস বলল আস বি কনজাংশন কিন্তু যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে তাহলে ইফ বলবে ইফ আই হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক একটা সেন্টেন্স হয়ে গেল আবার কিন্তু বলছে আই সেড ইয়েস তাহলে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দেখো এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স হ্যাভ দিয়ে শুরু হয়েছে এই কারণে সেটুর পরিবর্তে আস বসছে আর কনজাংশন এই বসছে এখানে ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হয়েছে এটা অবজেক্ট থেকে তাইলে হয়েছে আই হ্যাভটা হ্যাড হয়ে গেছে ফিনিশ দিয়ে রয়েছে দ্য ওয়ার্ক হয়েছে এরপরে আই সেইড মানে কি আমি উত্তর দিলাম ইয়েস তাহলে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ যে কথাটা আমরা রুলসের মধ্যে বলেছিলাম সেটাই এরপর দেখো আর একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে হি সেইড টু মি সে আমাকে বলল আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাইতেছো আই সেই নো আমি বললাম না তাহলে এটা ইংরেজিটা কেমন হবে আমরা আগে লিখি হে আস্কড মি ইফ ইউ আছে তাহলে আই হবে আই ফ্যামিলি থাকলে ওয়াজ ওয়ার আই ওয়াজ গোয়িং টু স্কুল এরপরে কি বললো আই সেড নো তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আমরা একটু ব্যাখ্যা দিই দেখো হি সেড টু মি আর দিয়ে শুরু হয়েছে মানে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে হি আস্কড বসালাম আমরা সেটুর পরিবর্তে আর অক্সিলারি দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে এই কারণে কনজাংশন ইফ বসলো আর যদি এখানে ডাব্লিউএস দিয়ে শুরু হইতো তাহলে কিন্তু আমরা ডাব্লিউএসটা এখানে বসাইতাম ইউ আছে সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচে সেজ হলো গিয়ে অবজেক্ট থেকে অবজেক্ট আছে মি এই জন্য আমরা বসালাম আই আর আছে আয়ের পরে সিঙ্গুলার অক্সিলারি যাবে পাস্ট ফর্মেট এই জন্য আমরা ওয়াজ বসালাম গোয়িং টু স্কুল কি করলো এরপর আছে আই সেইড নো
তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়ে গেল। আজকের লেসনটা কিন্তু আমরা এখানেই শেষ করলাম। তোমরা যদি শিখতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রতিনিয়ত দেখতে হবে, বুঝতে হবে এবং ফার্স্ট ও লাস্ট দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর একটু না বুঝলে পরে আমার লেকচার 1 এবং লেকচার 2 দেখে আসতে পারো, নিচে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।